চলছে, তীব্র গরম লু ছড়াচ্ছে। সেই সকল মা বোন ভাই দাদা সকলকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আর অনেক শুভেচ্ছা রইল। কারণ জানেন, শুধুমাত্র এই তীব্র তাপপ্রবাহ কিন্তু আমাদেরকে আমাদের পেটের দায়ে বেরিয়ে পড়তে হচ্ছে। কারণ তীব্র তাপপ্রবাহ চলছে বলে যে ঘরে বসে আরাম করে পাখার হাওয়া খাবো সেটা কিন্তু করতে পারছেন না। জানেন, যদি রাস্তায় বেরাই বা যদি অফিস কাছারিতে যাই, যদি যারা ফেরিও করছে সকলকে আমি স্যালুট জানাচ্ছি। যে আমি সেদিন চেম্বার যেতে গিয়েও দেখছিলাম কেউ কিন্তু তীব্র তাপপ্রবাহের জন্য বসে নেই। যে যে ব্যবসা করছে সেই ব্যবসার জন্য কিন্তু সে বেরিয়েছে। রাত দুপুর 2টো বাজুক, মাথার মধ্যে লু ছড়াচ্ছে, লু বইছে, নাক মুখ থেকে লু হাওয়া ঢুকছে, তবু কিন্তু তারা পেটের দায় ফেরি করে বেড়াচ্ছে। সেই সকল মা বোনেদের জন্য আমি মা ভাই, কারণ শুধু এরকম না যে শুধু বাবারাই কাজ করছে, কারণ আমি বহু মহিলাদেরও দেখেছি তারা কিন্তু সেই ব্যবসা করছে দুটো পেটের দায়, যাতে অর্থ নিয়ে গিয়ে তার সন্তানদের ভালো রাখতে পারে বা সংসারকে সুখের করতে পারে। মানে আমি সত্যি অবাক। আমরা ভাবি যে মানুষ হয়তো পারে না, বা আমরা ভাবি যে আমরা ইচ্ছাকৃত না। পেট এমন জিনিস, অর্থ এমন জিনিস যার জন্য কিন্তু আমরা সকল প্রকার কষ্ট করতে পারি। সামান্য বড় বাজার বলুন, বিভিন্ন জায়গায় বলুন, যারা কুলি তারা কুলিগিরি করছে এই গরমে, তীব্র তাপপ্রবাহে, মাথার উপর বোঝা, গায়ে গরম, রোদ, পায়ে রোদ, কিন্তু তবু তারা থেমে থাকেনি। এই তীব্র তাপপ্রবাহ তাদেরকে ধরে রাখতে পারেনি, কারণ তারা জানে দিনের শেষে যে অর্থ আসবে, দিনের শেষে যে অর্থগুলো একজোট হবে, তা সেটি কিন্তু সংসারে প্রয়োজন হবে। কতটা কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমরা রোজগার করে বেড়াচ্ছি। যদি বলেন বড়লোকরা খুব ভালো আছে, এসি চালাচ্ছে, এসির মধ্যে রয়েছে, আমি নয় ওই সংখ্যার বাদ দিলাম, কিন্তু সেই সব সন্তানরা গর্ববোধ করুন। আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের দিদি, আপনাদের ভাই, আপনাদের সংসার চালানোর জন্য এই তীব্র তাপপ্রবাহকে কিন্তু তারা ধরে রাখতে তাদেরকে পারছে না। আজ কিন্তু সেই সকল আমার ভাই বোন, মা বাবা, তাদের জন্য যে দুটি অর্থ যোগানের জন্য পায়ের ঘাম ছুটিয়ে খুব কষ্টে শুধু রুমাল দিয়ে মুখ পুছছে আর কষ্টটা করে যাচ্ছে চোখ বুঝে, ভাবছে না যে আমার শরীর খারাপ হতে পারে, আমার তো স্ট্রোকও হতে পারে, তবু কিন্তু সে লড়ে যাচ্ছে। ট্রেনে করে যখন আসছিলাম দেখছিলাম এত এত লোক কিন্তু কমে যায়নি গরম বলে। এত যারা ট্রেনে বিভিন্ন ভাবে যে কোনো ব্যবসা করে যারা পেট চালাচ্ছে তারা কিন্তু থেমে থাকছে না। এই গরমে গরমে কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে। তাই প্রত্যেকজনকে আমার তরফ থেকে স্যালুট জানাই। সত্যি আমরা মানুষ, বা আমরা বাবা মা, আমরা ভাই বোনেরা সংসার চালানোর জন্য, দুটো অর্থের জন্য সকল প্রকার কষ্ট করতে পারি। গরমকে যেমন গরম বলে হার মানাতে পারছি না গরম, ঠিক তেমনি ঠান্ডা হলেও কিন্তু আমি দেখেছি সে প্রবল শীতের মধ্যেও কাজ করে যায়। সেই ভোরবেলা উঠে থেকে রাত পর্যন্ত বহু মানুষ আমার দেখা আছে। বৃষ্টি পড়ছে বলে যে ঘরে বসে থাকবে তাও কিন্তু তাদের হয় না। সেই কিন্তু পেটের টান, অর্থের টান, সংসারের টান। শুধু কি পেটের টান আছে না, একটা সন্তানকে বড় করতে গেলে তার পড়াশোনা খরচা, আনুষঙ্গিক খরচা বিভিন্ন ভাবে রয়েছে। সেই আনুষঙ্গিক খরচা তুলবে কি করে? সেই সব বাবা মারা তাদের কষ্টের দিনগুলোকে নিচ্ছে। এই কষ্টের দিনগুলোকে খেতে কিন্তু তবু তারা তাদের যথা সামর্থ্য যতটুকু পারে এই সংসারকে উজাড় করে দিতে চায়। দেখেনি কে আছে, তারপর আজকে তো বিষয়টা আসবেই। হ্যালো হ্যালো হ্যালো, কোনোভাবে বোধহয় লাইনটা কেটে গেছে। যাই হোক, পরে আবার ফোনের অপেক্ষা। কারণ আপনি ভাবছেন যে দিদি কেন বলছে? হ্যাঁ বলছি, কারণ সত্যি খুব খারাপ লাগে। এত আমি যখন এই স্টুডিওতেও আসছি, এত লু ছাড়াচ্ছে, এত কষ্ট হচ্ছে,
তবুও কিন্তু আমিও তো মা, আমিও কিন্তু ছুটে আসছি আপনাদের সকলের কাছে, সকলের সংসারে, নিজের সংসারকেও দেখবো বলে। আমি আলাদা করে কিছু বলবো না, আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ। এখানে কে আছে? হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? নিজের বিষয়ে জানবো। তবে আমি আপনার চেম্বারে গিয়েছিলাম, শিয়ালদা চেম্বারে। আমি যখন কত মাস আগে বা কত বছর আগে এসেছিলে? আমি 6 মাস আগে গিয়েছিলাম। 6 মাস ছিলাম কর্মজীবন নিয়ে। কোথা থেকে এসেছিলে? দিদি আমি দীঘা থেকে গিয়েছিলাম। আচ্ছা, দীঘা থেকে শিয়ালদা। আত্মীয় সূত্রে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ দীঘা থেকে শিয়ালদা অনেকটাই দূর। আর আমার মেচেদা চেম্বার আমি যদি করিও না, তা কেমন আমার কাছে দেখানোর পর তুমি কেমন আছো? এখন তো খুব ভালো আছি। আমি তখন বলেছিলাম যে ব্যবসা করতে, আমি বলেও দিয়েছিলাম কি ব্যবসা করবো। আচ্ছা, ব্যবসা করে এখন আমার খুব ভালো আছে। যাক, জয় জগন্নাথ, জয় মা। পারলে কোনো মন্দিরে পুজো দিয়ে দিও, সামনে যে মন্দির থাকবে মায়ের মন্দির, তাতে তোমার আরো ব্যবসা যাতে ফুলে ফেপে ওঠে। তা এখন এখানে ফোন কিসের জন্য? এখন ফোন করেছি সবাইকে, সবার জানা দরকার যে আপনি যে কথাগুলো বলেন, যে প্রতিকারগুলো দেন, সেগুলো সবাই ঠিক ফলাফল দেয়। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তুমি জানাতে চাইছো সবাইকে, তার জন্য অশেষ ধন্যবাদ। তোমার উপকার পেয়েছে বলে তুমি সবাইকে বলতে চাইছো যে আমি ঠিক প্রেডিকশন করি, তাই তো? আচ্ছা, ঠিক প্রেডিকশনের জন্য না, আমি যে রেমিডি গুলো দিয়েছিলাম সেটা কতটা তোমার কাজে দিয়েছে? সেগুলো তো খুবই কাজে দিয়েছিল। আমি যে নিয়মগুলো পালন করতে পেরেছিলেন, এখনো পালন করে যাচ্ছে। আর দিদি, আমার প্রশ্ন ছিল যে কি এখনো কি ওই নিয়মগুলো পালন করে যাবো নাকি এখন বন্ধ রাখবো? অবশ্যই এটা একদম বন্ধ করবে না। সে তুমি এখন 6 মাস আগে এসছো, 6 মাসের মধ্যে তুমি নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছো, সেটা আগামী দিনে আরো ভালো হতে হবে, আরো ভালো যাতে রেজাল্ট পায়, তার জন্য কোনো নিয়মই তুমি বন্ধ করবে না। খুব ভালো করেছো তুমি ফোন করে এটা জিজ্ঞেস করেছো, কারণ বহুজন ভাবে আমি বোধহয় সাকসেস পেয়ে গেছি মানে আমাকে আর করতে হবে না। কিন্তু তুমি, আমি তোমার বুদ্ধিকে আমি স্যালুট জানাই, কারণ অনেকে এই জিনিসটা জানে না যে আমি যেটা পেয়ে গেছি মানে আমি শেষ করে ফেলবো না, আমার পাওনাটা যাতে লাইফ টাইম থাকে সেই নিয়মাগুলি আমি চেষ্টা করবো সেগুলো রাখতে। তাই তুমি একটা নিয়মও বন্ধ করবে না। আবার আগামী 6 মাস পর আমাকে ফোন করে জানাবে আরো কতটা তুমি ভালো আছো। ঠিক আছে, ভালো থাকো। এখন বলে দিই, তীব্র তাপপ্রবাহের জন্য হয়তো অনেকে বাড়ি থেকে বেরোতে চাইছেন না, কিন্তু সমস্যা তো আপনাকে ছেড়ে দিচ্ছে না। যাদের যা দুঃখ, যাদের যা সমস্যা, এই তীব্র তাপপ্রবাহের মধ্যে আমার দেখা আছে, আমি দেখেছি কোন এক সন্তান তার বাবা মা সবাইকে মারে, পড়াশোনা করতে চায় না, শুধু গেম 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 গেম, মানে একটা গেম, মানে ফোন যেন জীবনটা অতিষ্ঠ করে দিল। তার মা বাবা বলছে, তাদের জন্য বলি যে এইরকম সমস্যায় থাকছেন, তীব্র তাপপ্রবাহ বলে আসতে পারছিল বলে কোনো ব্যাপার না, ফোন তো রয়েছে, বুকিং নাম্বার তো রয়েছে, সেইখানে বুকিং করে দেখিয়ে নিন, আপনার রেমেডি আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি সেই রেমেডি গুলো পালন করুন। রেমেডি আসতে কিন্তু এখন সময় সেইভাবে লাগে না। আপনি তখনই কিন্তু ভালো থাকতে পারবেন যখন আপনি এই কারুকার্যগুলো করার চেষ্টা করবেন। কিন্তু আমরা গরমটা কমুক তারপর যাবো, তারপরে কি রোগ আপনার থেমে থাকবে? 105 যদি আপনার জ্বর হয়, আচ্ছা ঠিক আছে, এখন গরম রোদে ডাক্তারের কাছে বেরাবো না, পরে যাব, এখন জলপট্টি দিয়ে দিয়ে চালিয়ে দিন, তাতে কি কমবে? আপনার ডাক্তারের কাছে গিয়ে কিন্তু ওষুধ খেতে হবে, বা ডাক্তারকে ফোন করে আপনার জিজ্ঞেস করতে হবে কোন ওষুধ খাবো, কি করব। আপনার ওই 105 জ্বর কিন্তু মাথায় জল ঢাললে বা জলপট্টি দিলে কিন্তু আপনার সমস্যা মিটবে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝালাম। তাই ঠিক সমস্যাও কিন্তু আপনার গরম আছে বলে সমস্যা আপনার থেমে থাকবে না। সমস্যাটা থেকে বেরানোর জন্য অবশ্যই ফোন করতে হবে, দেখাতে হবে, যদি মনে করেন ফোন, যদি মনে করেন না তারপরও আমি দেখাতে চাই, আপনাদের জন্য শোভাবাজার, শেওড়াফুলি, হাওড়া ময়দান, শিয়ালদা, এগুলো কিন্তু এই চেম্বার গুলো খোলা রইল। বর্ধমান, মেচেদা এখন এই মুহূর্তে আমি যাব না বা যাচ্ছি না। যারা দূর প্রান্ত থেকে, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাকে অনলাইনে দেখিয়ে আপনাদের প্রেডিকশন করাতে পারে। আমি মনে করব যে আমি সেই রুমাদি যারা অনলাইনে নিয়েও তারা কিন্তু যথেষ্ট ভালো আছে।
চলে আসি, আজকে কি এমন টোটকা দেব বা কি এমন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? অর্থ, অর্থিক ডামাডোল। অর্থ আসলেও তাকে ধরে রাখা যায় না। মানি ব্যাগ প্রত্যেকদিন কাজ করছে না, প্রত্যেকদিন মানি ব্যাগ শূন্য হয়ে যাচ্ছে। মানি ব্যাগ শূন্য হয়ে যাওয়া মানে অর্থহীন হওয়া। সেইখান থেকে আপনি বাঁচার চেষ্টা করছেন, ভাবছেন কিভাবে, বা আজ যে অর্থটা শেষ হয়ে গেছে আগামী দিনে আবার অর্থ এসে পৌঁছাক, তাহলে তো টেনশন পেতে হয় না। বা যেখান থেকে হোক অর্থের ভান্ডারটা ভরুক। প্রত্যেকজন চাইবো আজকে আমারও যদি 10 টাকা খরচা হয়, ধরে নিলাম 10 টাকা খরচা হয়েছে, আমিও চাইবো আগামীকাল আবার যাতে আমার 10 টাকাটা উপার্জন হয়ে যায়, যাতে আমি সেই দিনে সারাদিনে খরচা করতে পারি। তাই এমন কি চমৎকারী টোটকা করলে আপনার মানি পার্স ফাঁকা থাকবে না, ফাঁকা হতে হতে আবার চলে আসবে। বলুন তো কতটা মজাদার, কতটা চমৎকার। হ্যাঁ, অবশ্যই ভালো করে দেখুন। এই যে দেখা যাচ্ছে, এই যে নোটটি আমি দেখাচ্ছি, ঠিক এই নোটে পুরনো আপনারা নেবেন, ঠিক পুরনো নোটটি আপনারা নেবেন। এরকম পুরনো 5 টাকার নোট, পেছনটা দেখুন, পুরনো 5 টাকার নোট, তাতে যদি 708 লেখা থাকে লাস্টে খুব ভালো, যদি না লেখা থাকে লাল জেল কালি দিয়ে 708 কথাটি এই জায়গাটা, এই যে সাদা জায়গাটা দেখেছেন, এই সাদা জায়গাটা লিখবেন ঠিক যেভাবে আমার লেখা আছে। লিখে পার্স ব্যাগে, মেয়েরা মেয়েদের পার্স ব্যাগে, ছেলেরা ছেলেদের পার্স ব্যাগে রেখে দেবেন। সেটি কোনোদিন বৃহস্পতিবার করতে পারলে খুবই ভালো হয়, বৃহস্পতি অথবা শুক্রবার। নোটটি ভালো করে আবার দেখে নিন। এরকম 5 টাকার পুরনো নোট আপনারা যে কোনো পেতে পারেন, যে কোনো জায়গা যদি পেয়ে যান, কখনো ওই নোটটি খরচা করবেন না বা কাউকে দেবেন না। নোটটিকে এনে মা লক্ষ্মীর পায়ে শুয়ে আপনি তারপর সেটি বৃহস্পতিবার কি শুক্রবার ঠিক নোটটির পেছনে লাল কালি দিয়ে লিখবেন 708, লেখার পর পার্স ব্যাগে রেখে দেবেন। অদ্ভুত চমৎকার দেখবেন, সেই আপনার পার্স ব্যাগ আপনার থেকে কখনো ফাঁকা যাচ্ছে না, আপনার সাথ দিচ্ছে। 10 টাকা খরচা হলে আবার 10 টাকা চলে আসছে, অর্থ নিয়ে ভাবতে হচ্ছে না। করে দেখুন টোটকাটি। আমি বলছি এটা টোটকা বলে কি বলবো আমি জানি না, একটা চমৎকার মজা, একটা অর্থের ভান্ডার। ভালো থাকুন, আবার আসবো, আবার দেখা হবে আপনাদের মাঝে 11টা 50। রোজ রুমাদিকে দেখতে পাবেন, অবশ্যই চোখ খোলা রাখবেন, রুমাদি আপনাদের কাছে রয়েছে 11টা 50 থেকে।